হুজুর আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছে এবং মিজানুর রহমান আজহারি বলেছেন কোনো মানুষকে জাহান্নামের কুকুর বলা যাবে না বা জাহান্নামী বলা যাবে না। এই বিষয়ে আপনি কি বলেন? অন ক্যামেরা রেকর্ড হচ্ছে, ওর ভক্তরা শুনলে আমার সাত গোষ্ঠী মা বাপ সবাইকে উদ্ধার করে দিবে গালাগালি দিয়ে। আমি জানি তো, আমি জানি ওর ভক্তরা একদম অশিক্ষিত। আব্বাস সিদ্দিকীর জন্য জাহান দিয়ে দিবে, নবীর একটা সুন্নত পালন করে না, ফজা ভক্ত, অন্ধ ভক্ত। মিজানুর রহমান আজহারি সম্পর্কে উনি কয়েকটি উল্টাপাল্টা কথা বলেছেন, আমি ভিডিওটি দেখেছি। উনি তাও এমনও কথা বলেছেন যে শওকত মোল্লা যার দোহাই দিয়ে কথা বলছে সে ইহুদিদের দালাল নয় তো, সে আবার জাহান্নামের কুকুর নয় তো। এরা ফাতোয়ার গাছ নিয়ে বসে আছে, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এদের কাছে সব আছে, সব রকম আপনি পাবেন। এদের কাছে যাবেন, সারা জিন্দেগি গুনাহ করে গিয়ে 10,000 টাকা হাতে দিয়ে দেবেন, গুনাহ মাফ হয়ে যাবে। এদের কাছে সব রকমের ভণ্ডামি আছে, সব রকমের কৌতূহল আছে, সব রকমের রসিকতা আছে, সব রকমের ষড়যন্ত্র আছে। এদের কাছে যাবেন, সব পেয়ে যাবেন। হুজুর আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছে এবং মিজানুর রহমান আজহারি বলেছেন কোনো মানুষকে জাহান্নামের কুকুর বলা যাবে না বা জাহান্নামী বলা যাবে না। এই বিষয়ে আপনি কি বলেন? আমি কি বলি সেটা পরের বিষয়, আগে একটা হাদিস শোনাই। হাদিসে কুদসির মধ্যে এসছে বনি ইসরাইল দুই বন্ধু ছিল। কয় বন্ধু? দুই বন্ধু। একজন ছিল খুব নেককার আর একজন ছিল খুব গুনাহগার। বন্ধু এখন বন্ধুকে বলতো, ভাই গুনার কাজ করিস না, পাপের কাজ করিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, পাপের কাজ থেকে ফিরে আয়। মানুষ যেমন স্বাভাবিক বলে, একজন ভালো হলে একজন খারাপকে যেভাবে বলে, বলে না বলে? তো বন্ধু তাকে বলছে, ভাই এই ধরনের কাজ করিস না, গুনাহ থেকে ফেরত আয়, গুনাহ থেকে ফিরে আয়। একদিন সেই বন্ধুকে সত্যি সত্যি গুনাহের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় দেখলো, ওই বন্ধু বারণ করলো যে বন্ধু গুনার কাজ করিস না। তখন ওই বন্ধু গুনাহগার বন্ধু বলল, তোকে কি আমার জিম্মেদারি দেওয়া হয়েছে? তোকে কি আমার পাহারাদার হিসাবে পাঠানো হয়েছে? তুই আমাকে ঠিক করবি? এ বিষয়ে আল্লাহ আমার ভালো জানে, আল্লাহ আমার নসিবে যা রাখছে তাই হবে, তোকে এত বেশি জ্ঞান দিতে হবে না। তখন ওই নেককার বন্ধু বলল যে তুই কখনোই জান্নাতে যেতে পারবি না। এই ভালো করে শুনেন, কি বললো? যে তুই, আল্লাহ তোকে ক্ষমা করবে না, তুই জান্নাতে যেতে পারবি না। আল্লাহ তাআলা হুকুম করলেন মালাকুল মাউতকে, মালাকুল মাউত যাও ওই দুইজন বান্দার রূহকে কবজ করো। দুইজন বান্দার রূহকে কবজ করা হলো। তাদের মধ্যে যে নেককার ছিল ওই রূহকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আমি আল্লাহ কাকে ক্ষমা করব কাকে ক্ষমা করব না, তুমি কি আমার আলিমুল গায়ব সম্পর্কে তুমি কি অবগত ছিলে? তুমি কি আমার জ্ঞান সম্পর্কে ধারণা রেখেছিলে? আমি আল্লাহ কাকে জাহান্নামে দেব কাকে জাহান্নামে দেব না, কাকে জান্নাতে দেব কাকে জান্নাতে দেব না, এ বিষয়ে তোমার কি কোনো জ্ঞান ধারণা ছিল? তাহলে তুমি কেন ডিসিশন নিলে? তুমি কেন সিদ্ধান্ত নিয়ে বললে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না? বান্দা আমি রহমানুর রহিম, আজকে তোকে জাহান্নামে দিয়ে দিলাম, আমার ওই গুনাহগার বান্দাকে জান্নাতে দিয়ে দিলাম। তো গুনাহগার বান্দাকে বলল, যাও তুমি আমার রহমতের জান্নাতে চলে যাও, আর নেককার বান্দাকে বলল, যাও তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এই ঘটনার দ্বারাই স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলা কখন কাকে জাহান্নামে দেবেন কাকে জান্নাতে দেবেন, এই ফয়সালা একমাত্র কার হাতে? সবাই বলেন না কার হাতে? সবাই বলেন না কার হাতে? ভয় লাগছে বলতে? না প্রধানমন্ত্রীর হাতে জিম্মেদারি? কারোর হাতে নয়। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাপীকে ক্ষমা করে দিয়ে তার পিয়ারা বান্দা বানিয়ে নেন, আবার নেককারকে বরবাদ করে দিয়ে পথভ্রষ্ট করে দেন। এরকম নজির আছে না নাই? সমাজে কত আচ্ছা আচ্ছা ভালো ভালো আলেমকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিয়েছেন, আর সমাজের সবচাইতে নোংরা, সারা দিন মদ খেয়ে ঘুরে বেড়াতো, সারা দিন মানুষকে গালিগালাজ করতো, সেই মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর নেককার বান্দা বানিয়েছে, তার পিয়ারা বান্দা করেছে। আছে না নাই? তো সুতরাং
আব্বাস সিদ্দিকী সাহেব যে কথা বলেছে, আমি জানি না তিনি কোন ভিত্তিতে এই কথাগুলো বলেছেন। কোন মানুষকে, এটা আমি আমার জ্ঞান অনুযায়ী বলছি, কোন মানুষকে জাহান্নামী বলা যাবে না। এবং কোন মানুষকে আল্লাহ তাআলা কখন ক্ষমা করবে, কাকে জান্নাতে দেবে কাকে জাহান্নামে দেবে, একমাত্র এ ফয়সালা করার মালিক একমাত্র কে? সবাই বলেন কে? মিজানুর রহমান আজহারি সম্পর্কে উনি কয়েকটি উল্টাপাল্টা কথা বলেছেন, আমি ভিডিওটি দেখেছি। উনি তাও এমনও কথা বলেছেন যে শওকত মোল্লা যার দোহাই দিয়ে কথা বলছে সে ইহুদিদের দালাল নয় তো, সে আবার জাহান্নামের কুকুর নয় তো। এরা ফতোয়ার গাছ নিয়ে বসে আছে, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এদের কাছে সব আছে, সব রকম আপনি পাবেন। এদের কাছে যাবেন, সারা জিন্দেগি গুনাহ করে গিয়ে 10,000 টাকা হাতে দিয়ে দেবেন, গুনাহ মাফ হয়ে যাবে। এদের কাছে সব রকমের ভণ্ডামি আছে, সব রকমের কৌতূহল আছে, সব রকমের রসিকতা আছে, সব রকমের ষড়যন্ত্র আছে। এদের কাছে যাবেন, সব পেয়ে যাবেন। তো সুতরাং আমি মানুষ হিসাবে, সে শওকত মোল্লা হোক আর সে অন্য কোনো মোল্লা হোক, আমি কোনো ব্যক্তিগতভাবে পার্টিকে আমি পার্টি করি না, আই ডোন্ট ইন্টারেস্ট। আমি কোনো রাজনীতিও করি না, রাজনীতি সম্পর্কে আমার কোনো জ্ঞান ধারণাও নাই। আমি গণতান্ত্রিক হিসাবে একজন দেশের জনসাধারণ এবং নাগরিক হিসাবে যাকে আমার ভালো লাগে, উন্নয়ন প্রকল্প দেখে আমি তাকে ভোট দিই। এছাড়া আমি কোনো রাজনীতিবিদ নয় বা রাজনীতি কথা বলিও না। সেই হিসাবে শওকত মোল্লা কেন, অন্য কাউকেও যদি কেউ বলে আব্বাস সিদ্দিকী কেন, এ কথা শরীয়ত কখনোই মেনে নেবে না। এটা শরীয়ত সম্মত নয়। আমার জ্ঞান অনুযায়ী, তাহকিক অনুযায়ী আমি বললাম। সুতরাং এই ধরনের একজন দায়ীকে, একজন আলেমকে তার কথাকে প্রত্যাখ্যান করা উচিত, তার কথাকে প্রত্যাখ্যান করে তওবা করা উচিত। আল্লাহ তাআলা এই ফয়সালার খুদ নিজেই জিম্মা নিয়েছেন, কাকে জাহান্নামের কুকুর বানাবেন এবং কাকে জান্নাতের কুকুর করে দিবেন। কোন মানুষের এই অধিকার নাই, কোন মানুষের এটা ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কখনো কখনো এই যে আমি ঘটনা বললাম যে গুনাহগারকে ক্ষমা করে জান্নাতে দিবেন, আবার নেককারকে আল্লাহ তাআলা রেগে গিয়ে কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। এই জন্য একজন দায়ীর সব সময়ের জন্য মাথায় রাখা উচিত, চিন্তা রাখা উচিত যে আমার কথার দ্বারাই মানুষ ইসলাম যেন, ইসলামের দিকে আকৃষ্ট হয়, ইসলামকে যেন মানে, নামাজি হয়। এমন কিছু কথাবার্তা না বলা যাতে উগ্রবাদী হয়, এমন কিছু কথাবার্তা না বলা যাতে মানুষ তার থেকে যেন দূরে সরে যায়, মানুষ তার থেকে যেন কানেকশন মহাব্বত যেন ছেড়ে দেয়, এমন কিছু কথাবার্তা না বলা। আমি যে এই কথাটা বলেছি অন ক্যামেরা রেকর্ড হচ্ছে, ওর ভক্তরা শুনলে আমার সাত গোষ্ঠী মা বাপ সবাইকে উদ্ধার করে দিবে গালাগালি দিয়ে। আমি জানি তো, আমি জানি ওর ভক্তরা একদম অশিক্ষিত। আব্বাস সিদ্দিকীর জন্য জাহান দিয়ে দিবে, নবীর একটা সুন্নত পালন করে না, ফজা ভক্ত, অন্ধ ভক্ত। এই জন্য ভাই আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করি না, আক্রমণ করতেও চাই না। সুতরাং এই কথা বলা একেবারেই ঠিক নয়।